আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আম আজকে আমাদের এই ভিডিওর টপিকস হলো ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। আমরা গত ভিডিওতে দেখেছি টাইপস অফ এসইও কতভাবে মানে আমাদের এসইও কত টাইপের হতে পারে, যেমন অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এই বিষয়গুলো আমরা দেখেছি বা জেনেছি। আজকে আমরা জানবো ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। তো আমরা সরাসরি চলে যাই ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। দেখেন আমরা কয়ভাবে এসইওটা করতে পারি। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আমরা এটা সম্পর্কে ধর আমরা একদম কিছু জানি না, আমরা এখন আবার আমাদের গুগল ক্রোমে বা নেটে আমরা এখন সার্চ করব, সার্চ করে দেখব যে হোয়াইট হ্যাট এসইওটা জিনিসটা কি বা কতভাবে আমরা এসইওটা করতে পারছি। এসইও আমরা জানি ৩ প্রকার, সেটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং হচ্ছে টেকনিক্যাল এসইও। এখন আমরা জানব যে এসইওটা কতভাবে আমরা করতে পারি, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। তো আমরা চলে গেলাম আমাদের গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আসার পরে আমরা যদি এখানে সার্চ করি হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও দিয়ে আমরা সার্চ করলাম। ওরা এখানে লিখলো কি, দ্য টার্ম হোয়াইট হ্যাট এসইও রিফার্স টু এসইও tactics that are in line with the term and condition of the major search engine including Google. White hat is the opposite of black hat SEO. আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করে আমরা এখন দেখি আমাদের এখানে, আমরা এটা একটু একটু পরে পড়ছি। আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি আমি আপনাদেরকে ঠিক অতটুকুই একটু শর্টে একদম 2 লাইনে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে ভালো একটা এসইও মেথড, একটা ভালো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা সার্চ ইঞ্জিনের সকল নিয়ম কানুন আমরা মেনেই আমাদের এসইওটা করব। সেটা অন পেজ হোক, সেটা অফ পেজ হোক, যেটাই হোক, আমরা ভালো আমাদের একদম লিগ্যাল ওয়েতে আমরা এসইওটা করব। সেটাই হচ্ছে আমাদের হোয়াইট হ্যাট। এই লিগ্যাল ওয়েতে করতে হলে আমাদেরকে সার্চ ইঞ্জিনে যেমন গুগলের কিছু নিয়ম কানুন হচ্ছে, কিওয়ার্ডটা আমাদের 0.3% বা আরও বেশি বা 3%, আমরা 3% ধরে নিলাম। এই 3% কিওয়ার্ড ইউজ করা যাবে একটা কন্টেন্টে। আমরা যদি কিওয়ার্ড স্টাফিং করি, আমরা যদি গুগলের এই নিয়মটা না মানি, যদি আমরা ঘন ঘন কিওয়ার্ড ইউজ করছি বা অন্য কোনো পদ্ধতি নিয়মগুলো আছে আমরা যে সেগুলো মানলাম না, তখন আমাদের এটা ব্ল্যাক হ্যাট হয়ে যাবে। যখন আমরা মানবো তখন আমাদের এটা হোয়াইট হ্যাটে থাকবে। আমরা এখন নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আমরা আমাদের হোয়াইট হ্যাটটা বিষয়গুলো দেখব। অফারিং কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড সার্ভিসেস হোয়াইট হ্যাট এসইওতে এটা ইনক্লুড হয় ইউজিং ডিসক্রিপটিভ কিওয়ার্ড রিচ মেটা ট্যাগস। আচ্ছা, মেকিং ইউর সাইট ইজি টু নেভিগেট। আচ্ছা, হোয়াইট হ্যাটের মধ্যে এখানে সে কিছু কিছু বিষয় বলছে, সেই বিষয়গুলো আমরা এখানে একটু বলার চেষ্টা করছি। আমার কন্টেন্ট থাকতে হবে কোয়ালিটিপূর্ণ। হোয়াইট হ্যাটের ক্ষেত্রে হচ্ছে কন্টেন্টটা থাকতে হবে কোয়ালিটিপূর্ণ, তথ্য ঠিক থাকতে হবে। আমার এখানে কোনো রকমের 2 নম্বরই করা যাবে না। যেমন আমরা মাঝে মধ্যে কিছু থাম্বনেইল দেখি আমরা আমাদের ভিডিওগুলার হলো কি, শাকিব খানের কি হয়ে গেল বা অপু বিশ্বাস কার সাথে পালিয়ে গেল, এই রকমের কিছু আমরা মানে চটকদার নিউজ আমরা দেখতে পাই আমাদের নিউজ ফিডগুলোতে। দেখতে পেলাম কি পূর্ণিমার একটা খবর বের হলো, কিন্তু আমরা ইন্টারেস্টিং নিয়ে আমাদের উৎসাহটা নিয়ে আমরা যখন ওখানে ক্লিক করি, দেখা গেল কি আমাদেরকে অন্য একটা সাইটে নিয়ে চলে গেল। এখন এখান থেকে আমরা ব্রাউজার যারা আছি, যারা ব্রাউজ করলাম ভিজিটর, আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম। এই গুগল
এই জিনিসটা দেখলো কি বারবার এখান থেকে বাউন্স কেন হচ্ছে, সবাই বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, কেউ স্ক্রল করছে না, কেউ পড়ছে না, ঘটনা কি? তখন গুগল বট স্পাইডারটা ওই লিঙ্কে যাবে, গিয়ে দেখবে এই সাইটটার কি সমস্যা, দেখলো যে ওই তথ্যের সাথে এটার কোনো মিল নেই, তখন এটাকে ব্ল্যাক হ্যাট হিসেবে চিহ্নিত করবে। অর্থাৎ মিথ্যে তথ্য দিয়ে যখন কোনো আমাদের এসইও আমরা অপটিমাইজ করব, তখন এটা হয়ে যাবে ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়ে যাবে। আবার হচ্ছে আমাদের হোয়াইট হ্যাটের মধ্যে আমাদের সাইটের স্পিডটা ভালো থাকতে হবে, ইউজিং ডেসক্রিপটিভ, ওই যে আমরা এখানে কোয়ালিটি কন্টেন্ট বা যেখানে আমরা তথ্য থাকবে, মেকিং ইউর সাইট ইজি টু নেভিগেট, মানে হচ্ছে সাইটটাকে এমনভাবে তৈরি করব যেন ভিজিটররা এসে যেন সহজেই, যেমন এখানে ব্লগ আছে, ফ্রি টুলস আছে, তারপরে হচ্ছে এখানে রিসোর্স আছে, অ্যাবাউট আছে, আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছি, নেভিগেট করতে পারছি আমরা, এই জিনিসটা যেন থাকে। আচ্ছা, হোয়াইট হ্যাট টেকনিক, এটা আমরা একটু আগে পড়েছি, এই জিনিসগুলো দেখেছি। এখন আমরা চলে যাই আমাদের ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওতে ক্লিক করলাম, ক্লিক করার পর আসলো ব্ল্যাক হ্যাট এসইও রিফার্স টু সেট অফ প্র্যাকটিসেস দ্যাট আর ইউজড টু ইনক্রিজ a site or pages rank in search engine through means that violate the search engines term of services। বলছে আমরা ব্ল্যাক হেডটা মানে কালো টুপি, এখানে একটা এক্সাম্পল দেখাইলো ওরা, কালো টুপি। এই ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে এমন এসইও মেথড যার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের নিয়মটা ভায়োলেট করলাম এবং আমাদের সাইটটাকে র্যাঙ্ক করালাম। ব্ল্যাক হ্যাটের সাইট র্যাঙ্ক করে খুব তাড়াতাড়ি, কিন্তু এই সাইটটা পেনাল্টি খায়ও তাড়াতাড়ি, মানে এটাকে আর পাওয়া যায় না। আর হোয়াইট হ্যাটেরটা হচ্ছে ধীর গতিতে যে সে র্যাঙ্ক করবে, তবে এটা স্থায়ী সমাধান, ঠিক আছে, স্থায়ী একটা পজিশনে চলে যাবে হোয়াইট হ্যাট মেথডে। আর ব্ল্যাক হ্যাটে তাৎক্ষণিক সে র্যাঙ্ক করবে এবং হঠাৎ করে সে পেনাল্টি খাবে এবং তার সাইটটার কোনো অস্তিত্বই বা আমাদের সার্চ ইঞ্জিনে থাকবে না। ব্ল্যাক হ্যাট কারা করে? ব্ল্যাক হ্যাট হচ্ছে যেমন যারা স্লট বা জুয়া, যারা ওই সাইটগুলোকে র্যাঙ্ক করাতে চায়, তাদের হচ্ছে কি র্যাঙ্ক করলে ওরা কিছু মানে সিজনাল যে ক্লায়েন্ট পেলো, ওখান থেকে কিছু ক্লায়েন্ট ওদের ওখানে জুয়ার ওখানে বেটিং সাইটে গেল, ওরা ওখান থেকে ওদের থেকে যা ইনকাম করতে পারে, ওরা হচ্ছে এরকম। আর যেহেতু ওই বেটিং এইগুলা বা ব্ল্যাক হ্যাটে যারা এসইও মাধ্যমে র্যাঙ্কিং করে, তাদের হচ্ছে ধরেন প্রফিটেবল যে দুই একটা ক্লায়েন্ট পেলে বা কিছু ক্লায়েন্ট পেলে তাদের হয়ে যায়, এই জন্য ব্ল্যাক হ্যাটটা করে তারা তাৎক্ষণিক র্যাঙ্কে চলে আসে। আচ্ছা, হোয়াট ইজ ব্ল্যাক হ্যাট এসইও, টেকটিক্স অ্যান্ড টেকনিক কোয়ালিফাই অ্যাজ ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, এগুলো আমরা এখন নিচের দিকে দেখতেছি। হোয়াট ইজ ব্ল্যাক হ্যাট এসইও এনিওয়ে? ব্ল্যাক হ্যাট এসইও মোস্ট কমনলি ডিফাইন্ড এ ডিসঅ্যাপ্রুভড প্র্যাকটিস দ্যাট, এটা আমরা একটু আগে বলছি যে গুগল ওয়েবমাস্টার গাইডলাইন, বিং ওয়েবমাস্টার গাইডলাইন, বিংটা হচ্ছে আমাদের উইন্ডোজের যে সার্চ ইঞ্জিন সেটা, আর গুগল তো আমরা জানি আমাদের গুগল সার্চ ইঞ্জিন, এটার আমরা যখন নিয়ম মানব না, তখন আমাদের এটা ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যাবে। দেখেন ব্ল্যাক হ্যাট এসইওটা কেন হচ্ছে? কন্টেন্ট অটোমেশন, আমাদের অটোমেশন কন্টেন্টগুলো যখন আমরা দিব, কোনো প্রকার আমাদের প্ল্যানিং নাই, কন্টেন্ট কোনো রকম একটা কন্টেন্ট দিলে হইলো, ডোরওয়ে পেজেস, আমরা একটা পেজে গেলাম, নিয়ে গেলাম আমাদের আরেকটা পেজে, এই যে বিভিন্ন যেরকম ঝামেলা, হিডেন টেক্সট অর লিঙ্কস, মানে একটা এখানে লেখা আছে, ক্লিক করলো চলে গেল আরেকটা জায়গায়, তখন আমাদের এটা হিডেন টেক্সট এবং লিঙ্কস থাকলো, বিভিন্ন গোপনীয় লিঙ্কস থাকলো। কিওয়ার্ড স্টাফিং, আমি একটু প্রথমে বলে দিয়েছি কিওয়ার্ড স্টাফিংটা কি, কিওয়ার্ডটা বারবার কিওয়ার্ডটা আমরা ইউজ করলাম। তারপর যে রিপোর্টিংয়ে কম্পিটিটর অর নেগেটিভ এসইও করা, স্নিকি রিডাইরেক্টস, মানে আমার পেজের কোন একটা পেজ ভেঙে গেল, রিডাইরেক্ট করলাম, ওখানে চলে গেল। ক্লক ইন, লিঙ্ক স্কিমাস, গেস্ট পোস্টিং নেটওয়ার্ক, এই যে দেখেন ওরা গেস্ট পোস্টিং নেটওয়ার্কটাকেও ব্ল্যাক হ্যাটে ধরে নিল। আমরা যখন গেস্ট পোস্ট নিই, ওটাকে কিন্তু ওরা ব্ল্যাক হ্যাটে নিছে, কারণ হচ্ছে গুগল কখনো চায় না বা সার্চ ইঞ্জিন কখনো চায় না আমরা নিজেদের সাইটের জন্য আমাদের ব্যাকলিঙ্কসগুলো ক্রিয়েট করি, কারণ গুগল বা সার্চ ইঞ্জিনরা চায় যে আমাদেরকে অন্য কেউ রেফার করুক, ঠিক
ঠিক আছে? তারপর হচ্ছে লিঙ্ক ম্যানিপুলেশন ইনক্লুডিং বাইং লিঙ্ক, বিভিন্ন রকমের লিঙ্ক ম্যানিপুলেশন আমরা এখানে আমরা যদি ২ নাম্বারই করি, লিঙ্ক দিয়ে ম্যানিপুলেশন করলাম, তাদের নিয়মটা ব্রেক করলাম। আর্টিকেল স্পিনিং, একটাই আর্টিকেল বারবার এটা স্পিন করে 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 আমরা পোস্ট করলাম সেটা। লিঙ্ক ফার্মস, লিঙ্ক উইলস অ্যান্ড লিঙ্ক নেটওয়ার্ক, এই যে এটা হচ্ছে আমরা আসলে পিবিএন বলতে পারি। পিবিএন আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম লিঙ্ক নেটওয়ার্ক, নিজেরই লিঙ্ক থাকতে পারে, লিঙ্ক উইল, এই জিনিসগুলো এগুলো কিন্তু মার্কেটে খুব চলে, কারণ হচ্ছে ওরা র্যাঙ্কে চায় আর কি, এগুলো করলে র্যাঙ্ক হয়ে যায়। রিচ স্নিপেট মার্ক আপ স্পাম, আচ্ছা এটা হচ্ছে আমাদের মার্কআপ, স্কিমা মার্কআপ, ওটা schema.org, ওটা যদি না থাকে বা ওটা যদি স্প্যামই থাকে। অটোমেটেড কোরিজ টু গুগল, অটোমেটেড, সব অটোমেটেড কোনো কিছুই গুগল চাচ্ছে না, অটোমেটেড কোরিজ কোনো প্রশ্ন উত্তর, আনসার কোশ্চেন এরকম। ক্রিয়েটিং পেজ সাবডোমেইনস অর ডোমেইন উইথ ডুপ্লিকেট কন্টেন্ট, মানে কোনো একটা কন্টেন্ট ডুপ্লিকেট হওয়া যাবে না, যখনই ডুপ্লিকেট হয়ে যাবে তখন এটা কিন্তু আমাদের স্পামও হয়ে যাবে এবং এটা ব্ল্যাক হেট হয়ে যাবে। পেজ উইথ ম্যালিকুয়াস বিহেভিয়ার সাচ এস ফিশিং সাইট ভাইরাসেস ট্রোজানস অ্যান্ড আদার ম্যালওয়্যার। আবার কিছু হ্যাকার আছে যারা কি করে, আমাদের কিছু লিঙ্ক দিল, এখানে গেলে আপনি 10 লক্ষ টাকা জিতে যাবেন, আপনি এতগুলো টাকা পেয়ে যাবেন। যখন আমরা ক্লিক করলাম আমাদেরকে নিয়ে চলে গেল আরেকটা সাইট, আমাদের সকল তথ্যগুলো তারা হাতিয়ে নিল। ভাইরাস, ফিশিং, ট্রোজান এইরকম সাইটগুলো হইলে আমাদের এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইটের মধ্যে পড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে আমরা আমাদের আরেকটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট হচ্ছে হোয়াইট হ্যাটটাও করলো, মানে ভালো আমাদের সার্চ ইঞ্জিনের নিয়মও মানলো, এবং আমার তাড়াতাড়ি র্যাঙ্কেরও দরকার, তখন আমি কিছু ব্ল্যাক হ্যাটও করলাম। যেমন পিবিএনটা বা গেস্ট পোস্ট আমরা যে করি ওই জিনিসগুলোকে আমরা সাইট র্যাঙ্কের জন্য করে ফেলি। পিবিএন বা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক যেটা আছে ওটা আমরা যখন করি আমরা কিন্তু সাইটগুলো আমাদের র্যাঙ্ক করে, তবে এটা কিন্তু কিছু ব্ল্যাক হ্যাট কিছু হোয়াইট হ্যাট হয়ে আমাদের গ্রে হ্যাটটা হয়। তো হোয়াইট হ্যাটে কোনো রিস্ক নাই, এখানে সময় বেশি লাগে যে আমাদের র্যাঙ্ক করতে, কিন্তু আমাদের এটা রিস্ক ফ্রি, যে আমাদের আস্তে আস্তে করে সময় নিয়ে এটা র্যাঙ্ক করবে এবং এটা স্থায়ীভাবে এই র্যাঙ্কে থাকবে। ব্ল্যাক হ্যাটটা হচ্ছে যে কোনো সময় তাড়াতাড়ি হঠাৎ করে র্যাঙ্ক করে যাবে এবং তাড়াতাড়ি গুগল এটাকে স্পামে নিয়ে যাবে এবং এটাকে ব্লক করে দিবে, পেনাল্টি দিয়ে দিবে। আর গ্রে হ্যাট হচ্ছে এটাতে রিস্ক থাকে না, আমরা হোয়াইট হ্যাটও করি, ব্ল্যাক হ্যাটও করে, এটা একদম মাঝামাঝি অবস্থা, এটা গ্রে হ্যাট আমরা এসইওটা করি। তো আমাদের আজকের এই ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা, যে কতভাবে এসইওটা করা যায় আমরা সেই বিষয়টা জেনেছি। তো যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যত রকমের প্রশ্ন থাকে, যত কিছু থাকে, আপনারা এখানে কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন, এবং আমার পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনারা এখানে আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো তুলে ধরতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।